হাসরের ময়দান এক কঠিন ময়দান, বিভীষিকাময় অবস্থা সেদিন তৈরি হবে। সেদিন মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। এই আয়াতগুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাছের, আপনার স্ত্রী, সন্তান, স্বামী, পুত্র, আপনার সবাই আপনার থেকে দূরে সরে যাবে। দৌড়াদৌড়ি করতে থাকবে কিয়ামতের দিন। মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। মানুষ এক ফোঁটা পানির জন্য চিৎকার করতে থাকবে। সেদিন হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আল্লাহর আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া সেদিন অবশিষ্ট থাকবে না। পায়ের তলায় থাকবে তামার আগুন। আজকে যেই সূর্যটা এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, চৈত্র মাস, বৈশাখ মাসে আমরা এই সূর্যে, ফাল্গুন চৈত্র মাসে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কৃষক ভাই যারা আছে তারা বুঝেন, এই চৈত্র মাসে জমিন ফেটে চৌচির হয়ে যায়, মাথার ঘাম পড়ে মনে হয় জীবন চলে যায় এমন একটা অবস্থা। আহা, এই চৈত্র মাসে কাউকে যদি বলা হয় তুমি মাঠের ভিতরে 2 ঘন্টা একাধারে দাঁড়িয়ে থাকো, কোনো মানুষের দ্বারা এটা সম্ভব হবে না, স্ট্রোক করবে মানুষ। সেদিন 3টা বর্ণনা আসছে, সূর্যটা একেবারে মাথা নিকটে চলে আসবে। 1 নাম্বার, কেউ বলেছে 1 বিঘা, কেউ বলেছে 1 মাইল, কেউ বলেছে মুঠো হাত। তা আমরা যদি দূরেরটাই নেই 1 মাইল, তো সেই 1 মাইল দূরে যদি সূর্য আসে কি অবস্থা হবে আপনি বুঝতে পারেন? মানুষের জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে। মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে, কেউ কাউকে চিনবে না, উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কি সেদিন লজ্জা, হায়া, শরম এগুলো থাকবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, সেদিন কিয়ামতের মাঠে এতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন মানুষ হবে, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে এতটা কঠিন পর্যায়ে মানুষ চলে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সময় সেদিন তারা পাবে না। 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান একটা দিন সেদিন লম্বা হয়ে যাবে। এই পৃথিবীতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যেমনি ভাবে তোমরা 1 দিন 2 দিন করে 50,000 বছর গণনা করো, হাসরের ময়দানটা ওরকম 50,000 বছরের সমান একদিন লম্বা হবে। হাউজে কাউসারের পানি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি থাকবে। আল্লাহর আরশের নিচে সেদিন মাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। তার ভিতর অন্যতম একটা শ্রেণী হচ্ছে যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই কঠিন বিভীষিকাময় অবস্থায় একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রাণপ্রিয় নবী, আপনার আমার জন্য সাহায্যে আসবেন, এগিয়ে আসবেন। লম্বা ঘটনা আমরা জানি। সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবে আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, বলবে আমিও পারবো না। তবে একটা সাজেস্ট করতে পারি, একটা পরামর্শ দিতে পারি, চলে যাও আখরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি বলবেন, হ্যাঁ, আজকে এই কঠিন অবস্থায় আমি কেবলমাত্র পারবো আল্লাহর দরবারে কথা বলতে। সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবেন। এই সেজদাটা এত লম্বা হবে, কত সময় যে পার হবে আমরা নিজেও জানি না, কল্পনার বাইরে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আপনি মাথা উঠা কেন কাঁদতেছেন? আমি আপনাকে আজকে পাওয়ার দিলাম, আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে আমার জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? নবীজি বলছে, আয়েশা, যদি হাজার হাজার ঘোড়ার ভিতরে একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, ঘোড়াটা যদি হারিয়ে যায়, ওই হাজার হাজার ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক কি তাকে খুঁজে পাবে না? বলছে, হ্যাঁ, অবশ্যই পাবে। নবীজি বলেছেন, আমার যে সকল উম্মতের আমাকে ভালোবেসেছে, অনুসরণ করেছে, তাদের অজুর জায়গাগুলো জ্বলতে থাকবে, তাদের অজুর জায়গাগুলো নূর চমকাতে থাকবে। আমি তাদেরকে ওই জায়গাগুলো দেখে দেখে
জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কঠিন অবস্থার সম্মুখীন যেন আমাদেরকে না করেন, আর যদিও করেন আল্লাহর জন্য রাসূলের শাফায়াত নিয়ে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।